আসসালামু আলাইকুম। শেখ মেহেদী হাসান এই মুহূর্তে আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে চলে এসেছেন, অর্থাৎ একদম ফর্মালি কাগজে কলমে এই মুহূর্তে তিনি বিশ্বসেরা বোলারদের একজন হয়ে উঠেছেন। যারা অনফিল্ডের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন তারা জানেন যে 2023 বিশ্বকাপের আগে থেকেই শেখ মেহেদী হাসানের বোলিংয়ের পেস ভ্যারিয়েশন এবং তার বোলিংয়ের ভ্যারিয়েশন নিয়ে আমরা বেশ কিছু ভিডিও কিন্তু সে সময় থেকে করেছিলাম এবং তার প্রতি কনফিডেন্সটাও সে সময় প্রকাশ করেছিলাম যে তার মধ্যে ওই সম্ভাবনার জায়গাটা আছে, কিন্তু তিনি বড্ড আন্ডাররেটেড। আমি কেন কিভাবে শেখ মেহেদী হাসান এই মুহূর্তে আইসিসি টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এ চলে আসলেন সেই ব্যাখ্যাতে যাওয়ার আগে একটা ওয়ার্ল্ড রেকর্ডের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি। এর আগেও একটা ভিডিওতে তুলে ধরেছিলাম, সেটা আরেকবার একটু রিভাইজ করে নিই। সেটা হচ্ছে পাওয়ার প্লে বোলিংয়ে এখন পর্যন্ত টি-20-র ইতিহাসে যতজন বোলার আছেন কমপক্ষে 20 উইকেট নিয়েছেন এরকম বোলারদের মধ্যে ইকোনমি রেট, সমৃদ্ধশালী ইকোনমি রেটের তালিকায় জসপ্রীত বুমরার আগে অবস্থান করছেন শেখ মেহেদী হাসান, অর্থাৎ তিনি 2 নম্বরে অবস্থান করছেন। 1 নম্বরে ভুবনেশ্বর কুমার এবং 2 নম্বরে শেখ মেহেদী হাসান অবস্থান করছেন। ইকোনমি রেটের জায়গায় সবচাইতে সমৃদ্ধশালী ইকোনমি রেটের মধ্যে 1 থেকে 5-এই তার অবস্থান এবং সেটা 2 নম্বরে। আবারও বলে দিই, সেটা হচ্ছে জসপ্রীত বুমরারও আগে। এখন এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা জেতার পরে এই একটা সিরিজেই কিভাবে শেখ মেহেদীর রেটিং পয়েন্ট এত বাড়লো বা কিভাবে তার র্যাঙ্কিংটা এত ধাপ এগোলো সেই ব্যাখ্যা একটু যাচ্ছি। যদিও আইসিসির এই র্যাঙ্কিংগুলো আসলে এক এক সময় এক একভাবে আসলে দেখি, যদিও একটা ক্রাইটেরিয়া আছে, একদম সেট কিছু ক্রাইটেরিয়া আছে, তার উপর বেস করেই বলা হয়ে থাকে যে রেটিং বা র্যাঙ্কিংগুলো পরিবর্তিত হয়, কিন্তু সত্যিকারের অর্থে কখনো কখনো এটার ব্যতিক্রম আমরা দেখতে পাই। তবে যে সমস্ত ক্রাইটেরিয়ার উপর বেস করে শেখ মেহেদীর রেটিং পয়েন্ট পরিবর্তন হওয়ার কথা সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে একটা সিরিজে বা একজন প্লেয়ার আসলে কি পরিমাণ ম্যাচ খেলছেন এবং কি পরিমাণ উইকেট নিচ্ছেন। 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান এবং তার ইকোনমি রেটটাও কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী। আর যদি আপনি পাওয়ার প্লের ইকোনমি রেটটা দেখেন, এই সিরিজটাতে তার পাওয়ার প্লে ইকোনমি রেটটা কিন্তু দুর্দান্ত ইকোনমি রেট ছিল। এবং আরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে যে আসলে ম্যাচ উইনিং কজে কেমন ভূমিকা তিনি রেখেছেন এবং 3টা ম্যাচেই ম্যাচ উইনিং কজে শেখ মেহেদী হাসান দুর্দান্ত ভূমিকা তিনি রেখেছেন এবং তিনি এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। সুতরাং ওই যে ম্যাচ উইনিং কজে কেমন ভূমিকা রেখেছেন সেই ফ্যাক্টরের জায়গাটাও কিন্তু বেশ ভালো মতো কোয়ালিফাই করেছেন। 3 নম্বর যে ফ্যাক্টরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন টিমের এগেইনস্টে আসলে তিনি সেই পারফরমেন্সটা করছেন। এখন র্যাঙ্কিংয়ের নিচু সারির দলের এগেইনস্টে পারফরমেন্স করলে রেটিং পয়েন্ট যতটা না বাড়বে তার চাইতে অনেক বেশি মাত্রায় বাড়বে র্যাঙ্কিংয়ের ওপরের সারির টিমগুলোর এগেইনস্টে পারফর্ম করার ফলে। এখন ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই 1 থেকে 4-এর মধ্যে থাকা একটা দল আইসিসি টি-20 র্যাঙ্কিং, এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন তিনি এই পারফরমেন্সটা করেছেন তার রেটিং পয়েন্টটা অন্য যে কোনো টিম যেটা হয়তো বা 1 থেকে 5-এর নিচে আছে বা 1 থেকে 4-এর নিচে আছে তাদের সঙ্গে করলে পরে এইভাবে রেটিং পয়েন্টটা বাড়তো না। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আসলে উইকেট নিয়েছেন, উইকেট কাদের উইকেট নিয়েছেন সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তিনি 8টা উইকেট নিয়েছেন, এই 8টা উইকেটের মধ্যে 4টা উইকেট নিয়েছেন দুইবার করে আমরা দেখেছি জনসন চার্লসের এবং সেই সঙ্গে নিকোলাস পুরানের। এখন যদি আমরা একটু আইসিসির র্যাঙ্কিংটা রয়েছে ব্যাটসম্যানস র্যাঙ্কিংটা খেয়াল করে দেখি তাহলে নিকোলাস পুরান এবং জনসন চার্লস দুজনই টপ 20 ব্যাটারদের মধ্যে দুইজন এবং তাদের রেটিং পয়েন্টটা কিন্তু অনেক হাই। নিকোলাস পুরানের রেটিং পয়েন্টটা 600-এর ওপরে এবং অন্যদিকে জনসন চার্লসের রেটিং পয়েন্টটাও কিন্তু 590-এর উপরে। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এরকম যে 600 রেটিং পয়েন্টের একটা ব্যাটারকে আপনি যখন আউট করবেন আপনার রেটিং পয়েন্টটা যে হারে বাড়বে, আপনি একটা 400 রেটিং পয়েন্টের ব্যাটারকে আউট করলে পরে আপনার রেটিং পয়েন্টটা কিন্তু সেই হারে বাড়বে না। সুতরাং তিনি যেহেতু টপ রেটেড ব্যাটারদেরকে একবার না একাধিকবার আউট করেছেন এবং টপ 20-র মধ্যে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে এই দুইজন ব্যাটার কিন্তু উল্লেখযোগ্য, নিকোলাস পুরান এবং সেই সঙ্গে জনসন চার্লস। এই দুজনকেই তিনি দুইবার করে আউট করেছেন এবং ম্যাচের কোন কনটেক্সটে আউট করেছেন, ম্যাচ উইনিং কজে ভূমিকা কেমন, সে সমস্ত কিছু পার্সপেক্টিভ বিবেচনা করলে শেখ মেহেদী হাসান এই কারণেই কিন্তু তার রেটিং পয়েন্টটা অনেক বেশি মাত্রায় বেড়েছে এই সিরিজে পারফরমেন্সের জন্য। এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা আবারও বলি, সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা যেটা রেটিং পয়েন্ট হিসেবের ক্ষেত্রে দেখা হয় সেটা হচ্ছে কোন টিমের এগেইনস্টে করছেন, কোন ব্যাটসম্যানদেরকে তিনি আউট করছেন, এই সব কিছু বিবেচনা করলে দেখা যায় ডেফিনেটলি তার রেটিং পয়েন্টটা কিন্তু বাড়ার মতোই একটা জায়গা। এখন আবারও বলে দিই সেটা হচ্ছে যে আইসিসির এই রেটিং পয়েন্টের সিস্টেমটা বা আইসিসির র্যাঙ্কিংটা যেভাবে পরিবর্তিত হয়, খুব মাঝখানে একবার দেখছিলাম যে সঞ্জু স্যামসন এবং
তিলক ভার্মা, এই দুজনের রেটিং পয়েন্ট, দুজন কিন্তু একই রকমের পারফরমেন্স করেছিলেন। সঞ্জু স্যামসন ইনফ্যাক্ট তার সেঞ্চুরির সংখ্যা বেশি ছিল, তারপরও তার রেটিং পয়েন্ট খুব বেশি আগায় নেই। হয়তোবা দুটো ডাক তিনি মেরেছিলেন, সেই কারণে একটা প্রবলেম হতে পারে, কিন্তু তারপরও কখনো কখনো রেটিং পয়েন্টগুলো নিয়ে দেখা যায় যে আমরা তো জানি না যে আসলে কোন ফরম্যাটে আসলে আমরা একটা সেট ক্রাইটেরিয়া জানি যে এই ক্রাইটেরিয়ার উপর বেস করে রেটিং পয়েন্টগুলো সেট করা হয়, কিন্তু পুরোটাই কম্পিউটারাইজ পদ্ধতি এবং দিন শেষে হিসাবটাতে আসলে কোনভাবে হিসেব করা হয় সেই জায়গাটা পরিপূর্ণভাবে খুব বেশি জানা যায় না। আইসিসি ব্যাপারগুলো খুব বেশি ক্ল্যারিফাইও করে না। যতদূর আমরা অ্যানালিস্ট হিসেবে পড়াশোনা করি বা কমেন্টেটর হিসেবে আমাদের যতটুকু জানতে হয়, তার মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো আমরা জানি যে এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে একটা বোলার বা একটা ব্যাটসম্যানের রেটিং পয়েন্টগুলো বাড়ে। সো শেখ মেহেদী হাসানের রেটিং পয়েন্ট বাড়ার পেছনে যথোপযুক্ত কারণ আছে। ওয়েস্ট ইন্ডিজ টপ রেটেড টিম, বেটার ব্যাটারদেরকে আউট করেছেন, ম্যাচ উইনিং কজে ভূমিকা রেখেছেন, সবগুলো ম্যাচই বাংলাদেশ জিতেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে একটা টিমের কি পরিমাণ, এখন ব্যাপার হচ্ছে যে যদি লো স্কোরিং ম্যাচ ডিফেন্ড করতে হয়, এটা আবার আরেকটা ফ্যাক্টর আমি বলতে ভুলে গিয়েছিলাম। আপনি যখন ডিফেন্ড করছেন, আপনি যখন কোনো লো স্কোরিং ম্যাচকে ডিফেন্ড করছেন, তখন আপনার যে পারফরমেন্সটা সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় রেটিং পয়েন্টটাকে বাড়িয়ে দেয়। এবং প্রথম ম্যাচে বাংলাদেশ খুব বেশি রান করে নাই এবং সেই জায়গাটা একটু লো স্কোরিং ম্যাচ ছিল। সেই লো স্কোরিং ম্যাচে যেভাবে শেখ মেহেদী হাসান উইকেট নিয়েছেন, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার এই রেটিং পয়েন্ট বাড়ার ক্ষেত্রে। সো আলটিমেটলি সব কিছু মিলিয়ে অবশ্যই শেখ মেহেদী হাসানের এই পারফরমেন্সটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা মাইল ফলক। অবশ্যই টপ 10-এ চলে এসেছেন। খুব আন্ডাররেটেড একজন বোলার, খুবই আন্ডাররেট তাকে করা হয় সবসময়। তার বোলিং নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু দেশের ক্রিকেটে কখনোই ওইভাবে হয় নাই। তবে সামনের দিনগুলোতে হয়তোবা তিনি এখন বাধ্য করাবেন গণমাধ্যম থেকে শুরু করে সবাইকে তার বোলিং নিয়ে আলোচনা করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।